শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের খালিকুত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের প্রিন্সিপাল স্যার খিলগাঁও কলোনি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জনাব এমডি জহিরুল ইসলাম স্যার। আপনাকে আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং হচ্ছে যে পত্রিকা থেকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আপনাকেও ধন্যবাদ। শুভ সকাল। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের এই স্বনামধন্য স্কুল অ্যান্ড কলেজের মধ্যে আপনি প্রিন্সিপাল হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ সাহেব আপনার সঙ্গে আছি। আমি এখানে পুনরায় দায়িত্ব পেয়ে আমি খুবই আনন্দিত। আমি এই প্রতিষ্ঠানে 2005 সালে জয়েন করি। পরবর্তীতে ধাপে ধাপে ইনচার্জ এবং সহকারী প্রধান শিক্ষক এবং 2014 সালে আমি প্রথম অধ্যক্ষের দায়িত্ব পালন শুরু করি। আমি মূলত এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। বিগত 7 বছর আমি মাঝখানে ছিলাম না এবং পুনরায় আমি 5/8/2025 তারিখ আমার দায়িত্বে যোগদান করি। যোগদানের পরে আমি পুরো প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ অনেক নিয়ন্ত্রণে নিয়ে এসি। যে বিষয়গুলো হলো সিকিউরিটি গার্ড, বাচ্চাদের জন্য ক্যান্টিন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, এই সবগুলোই সচল রেখেছি এবং শিক্ষার্থীর জন্য নামাজ ঘরের ব্যবস্থা করেছি এবং প্রতিনিয়ত বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছি যাতে আমাদের শিক্ষার্থীরা ভালো বিশুদ্ধ খাবার পানি খায় এবং ওরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন। ধন্যবাদ প্রিন্সিপাল স্যার, অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ফাউন্ডার অফ প্রিন্সিপাল হিসেবে আপনাকে পেয়েছি। আমি জানতে চাচ্ছি যে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টের কী ধরনের পারফরমেন্স থাকা দরকার আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ সাহেব আপনার সঙ্গে আছে এবং দৈনিক ঘোষণার এখানে আছেন আমাদের সিনিয়র সাংবাদিক। আপনি চ্যানেলে তুলে ধরবেন যে শিক্ষার্থীদের কী ধরনের ভূমিকা থাকা উচিত। মূলত একটি বাচ্চার ভালো রেজাল্টের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। সেক্ষেত্রে বাচ্চাদের যে বিষয়টা করতে হবে, প্রতিনিয়ত এবং নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে এবং অভিভাবক এই বিষয়টি নিশ্চিত করবেন। প্রতিষ্ঠান একা চাইলেই সবসময় সব কিছু নিয়ন্ত্রণে নিতে পারে না, অভিভাবকদের বিশাল একটি ভূমিকা থাকে। একটা বাচ্চা 6 ঘন্টার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, বাকি 18 ঘন্টাই থাকে তার পরিবারের সাথে। সেক্ষেত্রে যদি ক্লাসের বাইরে সে বাসায় একটু পড়াশোনা না করে তাহলে সেক্ষেত্রে ভালো রেজাল্টে প্রতিবদ্ধকতা হয়ে দাঁড়ায়। আমি সম্মানিত অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন অবশ্যই বাচ্চাদের খেয়াল রাখেন, প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত নিশ্চিত করেন। একই সাথে প্রতিষ্ঠানে তাদের দৈনন্দিন যে হোমওয়ার্কটা দিয়ে থাকে বা যে পাঠদানটা দিয়ে থাকে সেটা সে যথাযথ করে কিনা সেই বিষয়টা বাসায় একটু খোঁজখবর রাখেন এবং তাদেরকে পাঠদানে উৎসাহিত করেন। আমি সাংবাদিক ফরহাদ সাহেব আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি চেয়ার ফাঁকে ফাঁকে সাক্ষাৎকার দেওয়ার জন্য। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের রেজাল্টের পারফরমেন্স কেমন স্যার? আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠানটি যখন শুরু হয়েছে তখন আসলে এটা কলোনি বেসড একটা স্কুল ছিল। পড়াশোনার মান, শিক্ষার পরিবেশ অতটা সুন্দর ছিল না। পরবর্তীতে ধাপে ধাপে এটি আমরা 2014 সালে খিলগাঁও জোনের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করি এবং শতভাগ ফলাফল অর্জন করি। এই ধারাবাহিকতা এখনও বলবৎ আছে এবং মাশাআল্লাহ বাচ্চারা ভালো রেজাল্ট করছে এখান থেকে। আমরা এমডিসি গোল্ড আর্ন করেছি স্যার, এখন আমরা এসডিজি গোল্ডের মধ্যে আছি, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ডের মধ্যে আছে। এখানের মধ্যে দেওয়া আছে বাল্যবিবাহ এবং ইভটিজিং, এটাকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। আমাদের আলোকিত প্রতিষ্ঠাতা এবং ফাউন্ডার অফ প্রিন্সিপাল হিসাবে জহিরুল ইসলাম স্যার এই ব্যাপারটা নিয়ে আপনি কথা বলবেন। আমরা বাল্যবিবাহের সবসময় বিপক্ষে কাজ করি। আমি যখন প্রথম 2014 সালে এখানে দায়িত্ব পাই তখন আমার মনে আছে একটি ক্লাস 6-এর বাচ্চা তার বিবাহ হচ্ছিল এবং দাওয়াত কার্ড বিতরণ করে। পরবর্তীতে আমরা একটা চিরকুট পাই, সে শিক্ষকদের কাছে আকুতি জানিয়েছে তার এই বিষয়টি যেন তারা বিবেচনায় রাখেন। পরবর্তীতে আমরা যমুনা টিভির মনিরুল ইসলাম, উনি এটা লাইভ টেলিকাস্ট করেছে এবং রামপুরা, যেহেতু এই ঘটনাটা ছিল, রামপুরা থানা পুলিশের হস্তক্ষেপে সেই বিবাহটি বন্ধ হয়েছে। পরবর্তীতে সেই মেয়েটি ইন্টার পাস করেছে, এখন সে তার কর্মময় জীবনে আছে। তো আমরা একইভাবে আমরা চাচ্ছি শুধু আমার প্রতিষ্ঠান নয়, আশেপাশে সকল প্রতিষ্ঠান এবং সচেতন অভিভাবক তারা যেন এই বাল্য বিবাহের দিকে না যায় এবং সবাইকে যেন এই বিষয়টি সচেতন করে। স্যার, আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারে আমি আপনাকে জানতে চাচ্ছি
আমাদের ফাউন্ডার প্রিন্সিপাল জনাব জহুরুল ইসলাম স্যার, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? মূলত আমি আমার এই শিক্ষকতা পেশায় গত 15 জানুয়ারি 21 বছর পূর্ণ হয়েছে। আসলে অ্যাজ এ শিক্ষক হিসাবে আমাকে যারা চিনে বা জানে, আমার একটি নেশা যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায়, তারই ধারাবাহিকতাটায় খিলগাঁও জোনের মধ্যে এটি একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এর সমকক্ষ যে প্রতিষ্ঠান ইতিপূর্বে ছিল তারা এখন আমাদের থেকে অনেক পিছিয়ে গিয়েছে তাদের বিভিন্ন কার্যকলাপের জন্য বা ডিসিপ্লিনের প্রবলেমের জন্য। তা আমরা সেটাকে ওভারকাম করতে সক্ষম হয়েছি। অত্র প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় 2000 শিক্ষার্থী এবং 76 জন শিক্ষক স্টাফ কর্মরত আছেন এবং তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য। আমি আশাবাদী যে 2030 সালের মধ্যে এটি ঢাকা সিটির একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানতে রূপান্তরিত হবে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং আমাদের এখানে সিনিয়র সাংবাদিক আছে রাজা ভাই এবং দৈনিক ঘোষণাতে আপনার সঙ্গে থাকেন। আজ রাত 9টা 15 মিনিটে আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন আমাদের আলোকিত স্যারের, জহুরুল ইসলাম স্যারের সাক্ষাৎকারটি। এবং আমি বিদায়ের একটা টানছি। স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরও। এক্সিলেন্ট স্যার, 9টা 15তে দিলাম।